এরপরে আমরা এতক্ষণ হরফ শিখলাম। এখন এই হরফের সহি শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য যা লাগবে, এই হরফের সাথে একটা হরকত অ্যাড করতে হবে। হরকত অ্যাড না করলে কিন্তু কখনোই এই হরফগুলির উচ্চারণ করা হয় না। এই যে জবর, এটার নাম হলো জবর। উপরে যদি একটা টান হয়, এই টানের নাম হলো জবর। এইভাবে যদি একটা টান দিই, তাহলে এই টানের নাম কি? জবর। আর যদি এই টানটা নিচে দেই, তাহলে এটার নাম কি? জের। আর যদি এই টানটা এইভাবে দেই, তাহলে এই টানের নাম হলো পেশ। জবর জের পেশ, জবর জের পেশ। এই জবর জের পেশের উচ্চারণ একেবারে ইজি, তবে কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট অবশ্যই রয়েছে। যেমন আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ। অনেকে খ জবর খা বলে, অনেকে খ জবর কি বলে? খা বলে, ক্ষয় আকারের খা না। জবর থাকলেই যে আকার হবে এটা আসলে একেবারে একুরেট না, তবে সব জায়গাতেই হয়। মাঝে মাঝে কয়েকটা হরফ আছে, সেই সমস্ত হরফের ক্ষেত্রে কি হয় না? আকার হয় না। যদি সেই আকার দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই ভুল হবে। যেমন র, র জবর র, র জবর র। এখন র জবর রর ক্ষেত্রে যদি কেউ র জবর রা বলে, তাহলে তার ভুল হবে কিনা? অবশ্যই। আমরা যেই লাহানে পড়ি, আমরা যেই কেরাতে পড়ি, সেই কেরাত অনুযায়ী অবশ্যই ভুল হবে। কিন্তু অন্য কোনো কান্ট্রি, দেশের কথা আমি বলবো না, কারণ তুমি যদি মিশরে যাও, তাহলে মিশরে রকে তারা রা বলে ম্যাক্সিমামই দেখবা। আর আর রর জায়গায় আরা বলে তারা, আর রা এখানে রয়ে আকার বসায়। তারপরে তুমি দেখবা যে অন্যান্য যে সমস্ত ইরান, আফগানিস্তান, ইরাক, হ্যাঁ, তুর্কিস্তান, এই সমস্ত জায়গাতে রকে রা বলা হয়। কিন্তু আমরা যেই পদ্ধতিতে পড়ি, সাত কেরাতের যেই কেরাতে আমরা পড়ি, সেই কেরাতে রকে রা বলা যাবে না, এটা অশুদ্ধ। কিন্তু রকে যদি কেউ রা বলে নামাজের মধ্যে, তাহলে তার নামাজ ভাঙবে কিনা সেটা, যেহেতু আমি একজন মুফতি সাহেব, অবশ্যই গ্রুপের মধ্যে বললে আমি এটার মাসালার উত্তর দিয়ে দিব। রকে যদি কেউ নামাজে রা বলে, তাহলে তার নামাজ ভাঙবে কিনা ওইটা অন্য একটা সাবজেক্ট। কিন্তু আমরা বিশুদ্ধ উচ্চারণ যেহেতু শিখতেছি, আমরা রকে র বলবো, রকে রা বলবো না ইনশাআল্লাহ। যা, সিন জবর সা, সিন জবর সা, স জবর স, দত জবর দ, দত জবর দানা, দত জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ। তার মানে কিছু কিছু জায়গায় আমরা পেলাম, ততে পেলাম, জতে পেলাম, হ্যাঁ, দতে পেলাম, খতে পেলাম, রতে পেলাম। এগুলিতে কি করা যায় না? আকার বসানো যায় না। আচ্ছা, তারপরে পেজে যখন আমরা যাই, গয়েন জবর গ, এই যে গয়েন জবর গ, এখানেও কি গা হবে না, গয়েন জবর গা হবে না, গয়েন জবর গা হবে না, গয়েন জবর গ হবে। ফা জবর ফা, কফ জবর ক, এখানেও হবে না। হ্যাঁ, যে সমস্ত চিহ্ন আমি দিচ্ছি, সেই সমস্ত চিহ্ন তোমরা বইতেও দাগাতে পারো, বইতে একটা দিতে পারো। রং কাব জবর কা, লাম জবর মা, মিম জবর মা, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হাম জবর আ। আমাদের এই পৃষ্ঠা হয়ে গেছে। তারপরে আমরা যখন জের দিয়ে পড়ি, জেরের একটা কমন উচ্চারণ, এটা বাংলার মধ্যে ম্যাক্সিমাম জায়গাতে মিলে। হ্যাঁ, আমাদের কেরাত অনুযায়ী আমরা এই জেরটাকে, নিচে থাকলে জের, নিচে থাকলে জের, এই জেরটা অবশ্যই কি হয়ে যাবে? রস্বীকার হয়ে যাবে। বাংলায় যেই রস্বীকারটা আছে না, বাংলায় যেই রস্বীকারটা আছে, সেই রস্বীকারটা কি হয়ে যাবে? এই যে রস্বীকার, বাংলার এই রস্বীকারটা প্রত্যেকটাতে হয়ে যাবে। আলিফ জের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিম জে জি, হাজের হেই, হ্যাঁ, দাল জে দি, এই সমস্ত জায়গাতে আমরা এটা পড়ে ফেলবো। আচ্ছা, তারপরে পেজে আমরা চলে যাই। এখন হলো পেশের উচ্চারণ। পেশের উচ্চারণ ইজি, পেশের উচ্চারণও ইজি। বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। বাংলায় কি? রস্যুকার, বাংলায় রস্যুকার। এখন আমরা দেখি বাবা দাদা, এই দুইটা শব্দ একসাথে মিলানো হচ্ছে, ঠিক আছে? বাবা দাদা নানা, এইভাবে এইভাবে করে এই পৃষ্ঠা আমাদের শেষ।